রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী পরিস্থিতি এই নিয়ে কথা বলতে ইতিমধ্যেই রাজভবনে উপস্থিত। কি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তারই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি আপডেট, কি জানতে পারছো? রাজভবনের ঠিক বাইরে, যেখানে রাজভবন আজকে দীর্ঘক্ষণ ধরে কার্যত পুলিশ দুর্গ করে রেখেছে, ব্যারিকেড করে রাখা হয়েছে গার্ড ওয়াল দিয়ে। সমস্ত রাস্তার চতুর্দিকে কিন্তু পুলিশ এবং গার্ডরেল দিয়ে ঢাকা রয়েছে এবং আজকে ভোট পরবর্তী হিংসায় যারা এখনো পর্যন্ত আক্রান্ত পরিবার, যারা কলকাতায় ছিলেন, এমন প্রায় 200 জনকে নিয়ে রাজভবনের ঠিক বাইরে, যেখানে রাজভবন আজকে দীর্ঘক্ষণ ধরে কার্যত পুলিশ দুর্গ করে রেখেছে, ব্যারিকেড করে রাখা রয়েছে গার্ড ওয়াল দিয়ে। সমস্ত রাস্তার চতুর্দিকে কিন্তু পুলিশ এবং গার্ডরেল দিয়ে ঢাকা রয়েছে এবং আজকে ভোট পরবর্তী হিংসায় যারা এখনো পর্যন্ত আক্রান্ত পরিবার, যারা কলকাতায় ছিলেন, এমন প্রায় 200 জনকে নিয়ে রাজভবনে প্রবেশের কথা শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে তিনি কিন্তু, আমি দেখব যে রাজভবনের সামনে তিনি চলে এসছেন, তার কনভয় ইতিমধ্যে ব্যারিকেডের বাইরে রয়েছে। তিনি কিন্তু ব্যারিকেড টপকে এখনো পর্যন্ত রাজভবনের দিকে এগিয়ে যাননি। আমি তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি নবীনের ক্যামেরার মাধ্যমে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন গাড়ির মধ্যে বসে এবং তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে রাজভবনের 3টি গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু আজকে দীর্ঘক্ষণ ধরে পুলিশ ব্যারিকেড করে রেখেছে গার্ড রেল দিয়ে। তার কারণ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, রাজভবন থেকেই কিন্তু এই বাড়তি পুলিশ বন্দোবস্ত করা হয়েছে। রাজভবন থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছিল লালবাজারকে যে যেহেতু আক্রান্তেরা আসছেন, ঘরছাড়ারা আসছেন, যাতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু আজকে বিশেষ পুলিশি তৎপরতা আমরা দেখছি। যেহেতু চতুর্দিকে গার্ডরেল দেওয়া রয়েছে, রাজভবনে ঢোকার ঠিক 500 মিটার দূরে শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তিনি গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছেন। প্রায় 15 মিনিট শুভেন্দু অধিকারী কিন্তু এই গার্ডরেলের বাইরে নিজের গাড়িতেই রয়েছেন। শিলাদিত্য, নজর রাখো কমলাক্ষ। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। রাজভবনের সামনে এই মুহূর্তে গেটের সামনে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।